এই পশু শ্রাবণীর আশ্রমে যে পাখিগুলো ছিল মা মনসার নাকে সব দংশন করে নিল। সেদিন গিয়েছিল মনি কোথায় না পাখির ছানাদের জন্য খাবার আনতে ভিক্ষা করতে। ফিরে এসে দেখে একটা পাখির ছানা বসে নেই। কেন চোখে দেখবে আমায় কর্ম করিল দেবাদেবের মহাদেবের নাম স্মরণে করে গঙ্গার জলে ঝাঁপি প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে আমার সেই পশু শ্রাবণ। আরে বলছে হে প্রভু ভোলানা, আমি যদি মরে আমার জন্ম নিতে পারি তাহলে আমাকে নাগ হন্তরকে জন্ম দেবে। কারণ নাগ দেখলে যেন আমি সেই নাগকে ধরে ধরে মারতে পারি। প্রাণ বিসর্জনে দিল। তারপরে জন্ম নিল কে? চাঁদ সৌদাগর, কোটিশ্বরের পুত্র চাঁদ সৌদাগর। এবারে চাঁদ সৌদাগরের পূর্ব জন্মে পশু সুরাজ ছিল। ধীরে ধীরে কি কর্ম করিল এদিকে কতদিনে দেখেছেন আপনারা লক্ষ্মীধর পিতা পুত্রের মিলন হয়েছে। লক্ষ্মীধর এদিকে পাঠশালায় গুরু গৃহে গিয়ে পড়াশোনা করছে। কিন্তু একদিন হঠাৎ দেখছে ভাতৃমা এসে তাকে বাধা দিচ্ছে, কান্নাকাটি করছে, রাস্তাঘাটে তাকে দেখে আটকাচ্ছে, তাকে পাঠশালায় যেতে দিলে কান্নাকাটি করে। তখন লক্ষ্মীধর কি করলো? পাঠশালায় না গিয়ে মায়ের কাছে ফিরে আসলো। ফিরে এসে বললো, মা আমি পাঠশালায় আর যাবো না। ওই যে ধাত্রীমা আমায় দেখে কেন প্রত্যেকের কান্দে, তাই তুমি সেই কথা আমায় আগে বলবে, তারপরে আমি যাবো পাঠশালায়। এবার আপনার আদেশ। ধাত্রীমাকে ধরে নিয়ে আসলো কোথায়? চম্পলানগরে রাজপ্রাসাদে। রাজপ্রাসাদে এসে দেখো কি কর্ম করিল বলতে পারবো না আমি। কারণ ধাত্রীমা জানে যেদিন লক্ষ্মীধরের জন্ম হয়েছিল বিধাতা পুরুষ এসেছিল ললাটে খোঁজ লিখতে। সেই দিন বিধাতা পুরুষ বলে গিয়েছিল যে বাসরে বলে সর্বদংশনে হবে এর মৃত্যু বিবাহ দিলে। তাই ধাত্রীমা জানে এই কথা যদি কাউকে বলে তাহলে সেদিন সে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে, শিলায় পরিণত হবে। ধাত্রীমা কিছুতেই বলছে না, তার পুত্র গোপালকে নিয়ে গিয়ে তার সামনে আঘাত করলো। মায়ের মন কতক্ষণ নিজের সন্তানকে যদি কেউ অত্যাচার করে কতক্ষণ চুপ করে থাকবে। তাই কি করলো ধাত্রীমা? বলে দিল, আপনার পুত্রের বিবাহ হলে বাসর ঘরে হবে, সর্বাঘাতে মৃত্যু। এই কথা বলা মাত্রই ধাত্রীমা শিলায় পরিণত হয়ে গেল। আর ওদিকে কি করলো রাজা? তখন পুত্রের বিবাহ দিব না বলে অনস্থির করল। এবারে মা মনসাই অন্তর্যামী কি কর্ম করিল এবারে সঙ্গে দুঃখ কি কর্ম করিল দিদির সঙ্গে যুক্ত করে কি কর্ম করলো? লক্ষ্মীধরের অঙ্গে কাম মার মেরে দিল। আর বললো, যাও তুমি মানের সরোবরে, সেখানে গেলে পাবে তুমি তোমার মনের মানুষের দেখা। স্বপ্নটাকে বলে দিল ভুলের ঘরে। এবার লক্ষ্মীধর সেখানে চলে গেল। এবার লক্ষ্মীধরের মামিমা সুশীলাকেও স্বপ্ন প্রদান দিল মা যে সুশীলা, তোমার তো কোনো সন্তান নেই, তাই তুমি যদি যাও মানে সরোবরে, সেখানে গেলে তুমি এক সন্তানের জননী হবে। লক্ষ্মীধর ধীরে ধীরে কি কর্ম করল
কি করলো? তারে মামিমাকে হরণ করে নিল সেই লক্ষ্মীর নাম। হরণ করার পর কি হলো? সুশীলা এলো কম্পলা রাজপ্রাসাদে, এসে বিচার হলো। বিচারে কি হলো? যে যদি মা বলে ডাকে তবেই তার মুক্তি আছে, নইলে নয়। তাই মা বলে ডেকে মুক্তি হয়ে গেল লক্ষ্মীন্দরে। কিন্তু যাওয়ার সময় সুশীলা বলে গেল যে জামাই বাবু, আজ তোমার পুত্র আমার সঙ্গে করেছে এমন কি করবো? আজ বাড়িতে বাড়িতে বলে বোঝা যাচ্ছে না। এটা যদি আমি বাদে বাইরে কারোর সঙ্গে করতো তাহলে কি অবস্থা হতো? তাই তুমি এক কাজ করো জামাই বাবু, তোমার পুত্র তুমি বিবাহ দাও। এই কথা বলে সুশীলা আমার চলে গেল। এই কথা বলে আমায় কি কর্ম করি